কাজের চাপে মানুষ কান্না করে দেয়, আর আমি গান করে দিলাম। সবাই পাশেই থাকেন, ভিডিওটি দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাসায় মিষ্টি নেই, তাই একটু কলা খেয়ে নিলাম। যদি মিষ্টি করে একটু কথা বলতে পারি, আর আপনারা যদি আমার ভয়েস শুনেন বা ভিডিও দেখে যে কোনো একটা কিছুতে যেন আকৃষ্ট হন। আসসালামু আলাইকুম। NS সুপার গার্লের সারাদিনের একটি গ্রামীণ রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো গ্রামীণ রান্না বলতে এই যে আমরা গ্রামের মানুষরা সচরাচর যা খাই, টাউনের মানুষগুলা তো মুরগি, গরু, খাসি, হাঁস, মানে বিভিন্ন ধরনের রাজহাঁস, ভালো ভালো খাবার খাই, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আমরা হচ্ছে গ্রামের মানুষ, আমরা সব মিলিয়েই সব ধরনের খাবার খাই। তো যাই হোক, আমি এখানে কুটে বেছে নিচ্ছি, আর কাটাকাটি করতে কিন্তু অনেক সময় লাগে। একটা ক্যামেরাম্যান বসাইছিলাম, মানে ফ্রিতে পাইছিলাম তো ছোট, তো ফ্রিতে বসাইছিলাম, সে এদিক ওদিক সেদিক করে আমাকে ভিডিও করছে। যাই হোক, একটু কষ্ট হলেও কষ্ট করে দেখবেন যেন আমার এই ভিডিও বানানোটা নষ্ট না হয়, কারণ আপনারা কষ্ট করে দেখলেই কিন্তু আমার এই কষ্টের সার্থকতা আসবে। তো সে খুবই ছোট, তারপর আমাকে ভিডিও করে দিছে, কারণ আমার কাছে ট্রাইপড নেই। আমি একটা ট্রাইপড কিনেছি, এখনও খুলিনি। এটা কিন্তু এই ভিডিওটা আমার আগে করা ছিল, আজকে আমি ভয়েস দিচ্ছি পোস্ট করার জন্য। তো ছোট হলেও কাজটা কিন্তু মোটামুটি করে দিছে, ওকে তো ক্রেডিট দিতেই হবে, যেরকমই করুক না কেন, করে তো দিছে বিনামূল্যে, ফ্রিতে। তো যাই হোক, এই যে দেখেন আমি সব ধরনের সব কিছু কেটে টেটে নিচ্ছি, কারণ হচ্ছে আগে তো কেটে নিতে হবে, তারপর হচ্ছে রান্না। কারণ আমাদের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটাকাটিতে চলে যায়, কারণ কাটাকাটি করলে তারপর হচ্ছে আমরা রান্না করতে পারবো। যাই হোক, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে যেভাবেই বলি না কেন একই কথা আসবে। তো দেখেন আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ থেকে শুরু করে আমার রান্না করতে যা যা লাগবে সব কিছুই কেটে নিচ্ছি। আজকে আমি একদম গ্রাম্য খাবার রান্না করব, একদম গ্রামীণ খাবার, একদম টসটসা করে মরিচ পুড়ে তারপর হচ্ছে ছোট ছোট আলু ভর্তা করব। এটা কিন্তু গ্রামে এবং শহরে সবাই খান, কারণ এই খাবারটা অনেক মজা। তো সাথেই থাকুন। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে সফল হতে পারি। আমার এই প্রতিদিনের কষ্টগুলোর যেন সফলতা আমি খুবই তাড়াতাড়ি প্রায় আল্লাহ তাআলার রহমতে আপনাদের ভালোবাসায়। তো যাই হোক, আমাকে একটি আপু কমেন্ট করেছিল যে আপনি কি খবর পড়েন। আমি হয়তো ওভাবেই কথা বলি আপু, সবাই কিন্তু একভাবে কথা বলে না, এক এক লোকের কথা বলার ধরন এক এক রকম। তবে আপনার কথা কিন্তু মিথ্যা না, আমি খবর পড়তাম, তবে সেটি বড় কোনো চ্যানেলে না, একটি ইউটিউব চ্যানেলের নিউজ পড়তাম। আমি একটি ইউটিউব চ্যানেলে নিউজ পড়তাম। তো আমি এই কোরবানি ঈদের আগ দিয়ে হচ্ছে নিউজ পড়া বাদ দিয়েছি, কারণ উনি ঠিকমতো আমাকে পেমেন্ট করে না, তার জন্য হচ্ছে আমি নিউজ বাদ দিয়েছি। আমি নিউজ পড়তাম, তো জানি না নিউজের মতো করেই আমি আমার ভিডিওতে ভয়েস দিই কি না, আপনি কোনটা ভেবে বলেছেন, তবুও থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো হয়তো আমার কাটাকাটি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি রসুন ছিলছি, আর রসুন ছিলতে কিন্তু প্রচণ্ড সময় লাগে। আমার বাসায় মানে বড় রসুন যেটা ইন্ডিয়ান সেটা শেষ, এখানে ছোট ছোট রসুনগুলো আছে, এগুলোই আমি ছিলে নিচ্ছি। আমি এখানে ডাল ভর্তা করব, ডালের বড়া বানাবো, আলু ভর্তা করব। তো সাথেই থাকুন, দেখতে পারবেন যে আমি কিভাবে এই রান্নাগুলা করে থাকি, আমার রান্নার ভিডিও। আপনাদের সাথে মাঝে মাঝে আমি ঘোরার ভিডিও, তারপর হচ্ছে দাওয়াত খাওয়ার ভিডিও, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি, রান্নার ভিডিও শেয়ার করি, তবে এটা হচ্ছে একদম গ্রামীণ খাবার। তো এই যে দেখেন টুকটুক টুকটুক করে হচ্ছে আমি রসুনগুলা কেটে নিচ্ছি। আমার রসুন ছেলা শেষ, এখন হচ্ছে কেটে নিচ্ছি, কাটাকাটি প্রায় শেষের দিকে। সব কিছু কেটে কুটে এবার হচ্ছে আমি উঠবো, তা না হলে একবার উঠতে হবে, আবার বসতে হবে, আবার বসে উঠে তারপর হচ্ছে কাজ করতে হবে। যাই হোক, এই জন্য হচ্ছে আমি একদম কাটাকাটি কাজটা শেষ করেই এখান থেকে উঠবো। তো গুরুত্বপূর্ণ একটি কথা বলি, এই ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে হয়। আমি জানি না এটা আমি কখনো পাবো কিনা।
বা আমি কখন পাবো আমি জানি না এটা, কারণ হচ্ছে আমার মনে হয় না যে আমি এটা পাবো, এটাই মনে হয় না। তারপরে যদি পেয়ে থাকি সেটা আপনাদের দেয়া এবং আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা যদি আমার রিজিকে এখান থেকে ভালো কিছু রেখে থাকেন তাহলে আমি পারবো। হ্যাঁ শুনেন, আমি একটি মেয়ে, অনেক স্বপ্ন নিয়ে এখানে আসছি, কারণ আমি নিজেকে সফল করতে চাই। আমি কারো উপর ডিপেন্ড হয়ে থাকতে চাই না, এটা না, আমি নিজেও সফল হতে চাই। আমি চাই না আমার ছোটোখাটো প্রয়োজনও আমি কারো থেকে হাত পেতে মেটাই। কারণ আপনারা যারা মেয়ে তারা বুঝবেন যে নিজের যদি কিছু না থাকে, নিজের একটি ইচ্ছে পূরণ করা যে কতটা কষ্টের আর কতটা যে সময় নিয়ে সেটা পেতে হয় সেটা একমাত্র মেয়েরাই বলতে পারবেন। তবে হ্যাঁ, ছেলেরাও কিন্তু ওদের থাকে, তবে ওরা কিন্তু পরিশ্রম করে আমাদের মেয়েদের জন্যই। ওরা কিন্তু অনেক পরিশ্রম করে, আজ ছেলেদের পরিশ্রম করার কারণেই আমরা মেয়েরা ভালোভাবে চলতে পারি। তবে সব ছেলেই এক না, সব মেয়েই এক না। যাই হোক, এই যে দেখেন রান্নাবান্নার কাজ গুছিয়ে, এদিকে হচ্ছে কাপড় ধোয়া, ওইদিকে রান্না বান্না, সারাদিন যে কী পরিমাণ কাজকর্ম থাকে সেটি বলে বোঝানোর মতো না। আমি যে কাজের মেয়ে, কাজ করায় আমার কাজ, কাজের ফাঁকে ফাঁকে আশা হব কন্টেন্ট ক্রিয়েটার রে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গো, বেশি বেশি ভিডিও দেখে পূরণ করে দিবেন ওয়াচ টাইম। তো যাই হোক, একটু গান গাইলাম, ভাতের চাল ধুয়ে নিচ্ছি। আর আমার ভাতের চাল ধুতে আসলে মনে হয় যে আমি যুদ্ধ করতেছি। ৭১-এর যুদ্ধ কেমন হয়েছে জানি না, তবে আমার ভাতের চালের যুদ্ধ ধোয়া অনেক বড় যুদ্ধ, কারণ আমি এটা ধুতেই থাকি একদম শহীদ হওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এই ভিডিওতে আমি নিজেকে নিয়ে একটু প্রমোশন করি। তার আগে এই যে আমি ডাল ভর্তা বানাবো, ডালটা সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ একটু বেশি হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম। আর আমি ডাল ভর্তাতে প্রচুর রসুন খাই। এটা দিলে রসুন দিলে অনেক মজা হয়। লাস্টে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ আর সরিষা তেলের মধ্যে ডলে তারপর এখানে দিয়ে তারপর খাবো। পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে। তো আমাকে নিয়ে একটু প্রমোশন করি। আপনাদের যদি কারো চ্যানেলে, আমি কিন্তু ফান করতেছি না, রিয়েলি আমি একটা ইউটিউব চ্যানেলে আমি নিউজ পড়তাম, উনি আমাকে ঠিক মতো পেমেন্ট করে না, তাই আমি ওখানে আর নিউজ পড়ি না। আপনাদের যদি কারো চ্যানেলে নিউজ পড়ার জন্য ভয়েস লাগে, আমি কিন্তু জাস্ট ভয়েস দিয়ে কাজ করি নিউজে। আমাকে ওখান থেকে স্ক্রিপ্ট পাঠানো হয়, আমি এটা ভয়েস দিয়ে তারপর পাঠিয়ে দিই। তো কারো চ্যানেলে যদি ভয়েসে কাজ করতে হয়, ভয়েস ওভার দিয়ে কোনো কাজ করা লাগে, তাহলে আমাকে কমেন্টে বলবেন, আমি কাজ করব। আমি কিন্তু ভয়েস ওভারে কাজ করে থাকি। তো এখানে আমি বড়া বানাবো, ডালের বড়া। এর জন্য আমি ব্লেন্ডারের মধ্যে আদা, রসুন, আস্ত জিরা, কাঁচামরিচ সব কিছু দিয়ে এই ডালগুলো আমি ভিজিয়ে রাখছিলাম। কারণ ভিজিয়ে না রাখলে ডাল ভালো করে ব্লেন্ড হতে সময় নেয়। আর এখান থেকে আমি একটি শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিছি, একটি দিব একটু বাসনা হওয়ার জন্য, ঘ্রাণের জন্য। তো মাঝখানে একটু ভেঙে দিই, তাহলে তাড়াতাড়ি ব্লেন্ড হবে। আর এখানে আমি লবণও দিছি, যে দেখেন লবণ দেখা যাচ্ছে। তো এখানে আমি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া তো সব কিছুই কিন্তু আমি দিয়ে নিয়েছি। আর একটু লবণ দিলাম, আমার মনে হচ্ছে যে লবণটা কম হয়েছে, তাই আরও একটু লবণ দিলাম। এখন আমি সবগুলো একত্রে ব্লেন্ড করে নিব। ঝটপট কাজ আর কি, কারণ ঝটপট কাজ না করলে আর অন্যান্য কাজ কখন করব? রান্না বান্না কাজ, এই যে ভিডিও করতেছি দেখেন, আবার এগুলাকে এডিট করতে হবে, পোস্ট করতে হবে। তো আমি কিন্তু খুব যে ভালো এডিটিং পারি তা না, যাই হোক যেটুকু পারি এটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের মন জয় করার জন্য। তো আমি এখানে আর একটু চালের গুঁড়া দিলাম, আমার কিন্তু ওগুলো ব্লেন্ড হয়ে গেছে, দিয়ে মিশিয়ে রাখলাম, ওগুলো ভাজবো। আর এই যে শুকনা মরিচ দেখেন, এগুলো দিয়ে আমি আলু ভর্তা করব। এই যে দেখেন বড়া, তো আমি এই ফ্রাই প্যান গরম করে নিছি, আগে ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন মাছ ভাজি করেন কিংবা বড়া বা যেটাই করেন না কেন, দেখবেন যে নিচে লেগে যাচ্ছে না। ভালো করে কড়াই, ফ্রাই প্যান, তাওয়া যেটাই হোক সেটা ভালো করে হিট করে তারপর তেল দিবেন। তেল আবার ভালো করে গরম করে তারপর যেটা ভাজবেন সেটা দিবেন, দেখবেন যে হচ্ছে না আর কি, নিচে লেগে ধরতেছে না। তো দেখেন আমি বড়াগুলা দিচ্ছি, এটা খেসারি ডাল, খেসারি ডালের বড়া। খেসারি ডালের বড়া কিন্তু খেতে মজা, আমরা এটা আজকে ভাত দিয়ে খাবো।
আলহামদুলিল্লাহ, আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো অভিযোগ নেই। মহান আল্লাহ তাআলা আমাদের যেদিন যেটুকু রিজিকে রেখেছেন, যেটুকু খাবারই আমার ভাগ্যে থাকে আমি ওইটুকুই খাই। খাবার নিয়ে কখনো কোনো জায়গায় আমি কোনো রকমের কোনো অভিযোগ করি না, কারণ আমি মনে করি যে আমার রিজিক এটুকুই আমার রিজিকে ছিল। তো যাই হোক, আমি এই যে এক পাশ উল্টিয়ে দিয়েছি, আমি কিন্তু অন্য কাজও করে আসলাম, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই বড়াগুলো হতে থাক। আর এদিকে দেখেন শুকনা মরিচ আর পেঁয়াজ ডলে নেওয়া হয়েছে ভর্তা বানানোর জন্য। আর এই ভাত কয়টা আমি হচ্ছে এই মরিচ মাখা দিয়ে খাবো, এই জন্য আলাদা করে রাখছি। আর এই যে দেখেন ছোট ছোট আলু, এগুলো আমি আলুর ছোকা সহ করবো আর কি, ভর্তা বানাবো। একদম গোড়া আলু দেখছেন, আমি এটা হচ্ছে প্রথমে স্ট্রেনারের মধ্যে হচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, পরে আমি রাইস কুকারের উপরে দিছি। এই যে আমি আরেকটু তেল দিলাম বড়ার মধ্যে, কারণ শুকাই গেছে নিচে, নিচে শুকাই গেছে। তারপরে যে দেখেন, এই যে দেখেন লাগে নাই কিন্তু, কারণ ওই যে বললাম না গরম করে নিতে হবে। তো এই যে দেখেন মরিচ মাখাচ্ছি, গরম ফ্যানের নিচে এসে বসলাম, রান্না করতে করতে একটু ফ্যানের নিচে আসলাম। এখন আমি মরিচ মাখা ভাত খাবো। তো দেখেন বাসায় কিন্তু কত কিছু আছে, তারপরও আমার আসলে এই খাবারগুলাই অনেক পছন্দ এবং ভাল লাগে। আর এই যে গতকালকে একটু লতি তরকারি ছিল, চচ্চড়ি গোড়া মাছের, মানে ছোটো মাছ দিয়ে। এখানে আমি মরিচ দিয়ে ভাত মাখাই নিছি লাল লাল করে। আর এই যে বড়া, তো এটা দিয়ে ভাত খাবো, বড়া দিয়ে। আপনাদের NS সুপার গার্ল ভিডি বড়া বানিয়ে বড়া দিয়ে ভাত খায়। তো দেখেন, এই যে দেখি একটু খেয়ে দেখি কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে মাশাল্লাহ, মানে কি যে মজা। এদিকে দেখেন মানে আমি খাওয়াইছি তো একটু মজার চোটে আমাকে ফুল দিল। আরও কিছু বড়া ছিল, ওগুলোও ভেজে নিচ্ছি। আমি এই কাজের ফাঁকে একটু খেয়ে নিলাম। তো আলু ভর্তা কিন্তু করা হয়নি, এই যে এখন আলু ভর্তাটা করে নিচ্ছি। আগে আমি খাইলাম একটু, আমি একটু খেয়ে চলে আসছি, বাকি খাবারটা ওখানে দিয়ে আসছি। আমি পুরা খাই নেই, 2-3 লোকমা খাইছি, খেয়ে তারপর হচ্ছে আমি আবার রান্না করতে আসছি। এই যে দেখেন আলু ভর্তা একদম লাল লাল কালার হয়ে গেছে, হলুদ হলুদ, মানে খুব সুন্দর একটা কালার হয়েছে। বিশেষ করে আলু ভর্তা কিন্তু শুকনা মরিচ দিয়ে করলে ভালো হয়। আর এদিকে আমি রুটি বানিয়ে হাফ হাফ সেকা দিয়ে নিয়েছিলাম, একটু ঠান্ডা হতে দিয়েছি। এগুলো আমি বক্সে করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিব সকালে খাওয়ার জন্য, কারণ সারাদিন কাজকর্ম করে রাতে হচ্ছে আমি ভিডিওতে একটু কাজ করি, তো রাতে ঘুমাতে দেরি হয়ে যায়, সকালবেলা উঠতে পারি না, নাস্তা বানাতে দেরি হয়ে যায়, লেট হয়, তখন হচ্ছে খাওয়া যায় না। এই জন্য আমি আগেই এভাবে রুটি বানিয়ে রেখে ফ্রিজে রেখে খাই। আপনারা কে কে আমার মতো করে এভাবে ফ্রিজে রুটি রাখেন কমেন্ট করে বলবেন যে আমার মতো আরও কে কে আছেন। তো এই যে দেখেন আমি সুন্দর করে বক্সে রেখে দিলাম। এই রুটি কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।